হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি বাঁধাকপি আর ডিম দিয়ে খুব সহজ একটা রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর খুবই হেলদি, খেতেও খুবই টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলোকে আমি খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। তারপর সামান্য গরম জলে 2 থেকে 3 মিনিট এগুলোকে একটু সেদ্ধ করে তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল। আর এখন দিয়ে দিলাম আধা চা চামচ মতো জিরা। তো জিরাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর জিরা তেলের সাথে আমি 2 থেকে 3 মিনিট আবারও ভেজে নেব। এখন দিয়ে দিলাম আমি 5 থেকে 6 কোয়া রসুন দিয়ে আমি খুব ভালো করে আবার ভাজতে থাকব। তো রসুনটা একটু বেশি করে দিবেন, এতে করে খেতে খুবই টেস্টি হবে। তো দেখতে পাচ্ছেন আমার সব কিছু এই যে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা ছোট সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি। এবার আলু, পেঁয়াজ, রসুন সব কিছু আবারও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর রান্না করতেও খুবই কম সময় লাগে। আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 4টা মরিচগুলোকে আমি এরকম টুকরো করে নিয়েছি। নিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো টোটাল আমি 5 থেকে 6 মিনিট সব কিছু ভেজে নিয়েছি। এবার আমি সেই সেদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। তো একে একে সবটুকু বাঁধাকপি আমি দিয়ে দিলাম। এবার সব কিছু আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে 4 থেকে 5 মিনিট এগুলোকে ভাজতে থাকব। আর এখানে অ্যাড করেছি আমি সামান্য একটু হলুদ গুঁড়া, আধা চা চামচ থেকেও কম। হলুদ গুঁড়া এখানে একদমই কম ইউজ করবেন, এতে করে বাঁধাকপির যে অরিজিনাল কালারটা সেটা থাকবে, দেখতেও ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার লবণ দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর চুলার আঁচ কিন্তু একদম হাইতে রেখে তারপর রান্নাটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে আরও 5 থেকে 6 মিনিট ভাজতে থাকবো। তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলোকে এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। আর সাথে অ্যাড করেছি সামান্য একটু লবণ। এই ডিমটা দিলে এই বাঁধাকপি ভাজির টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। তো বাঁধাকপিগুলোকে এক সাইডে সরিয়ে রেখে প্যানের আমি আরেক সাইডে ডিমগুলো দিয়েছি। তারপর একটু ভাজা হলে আমি এখন সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপি ভাজি তো আমরা সবাই খেয়ে থাকি, তবে এভাবে যদি ডিম অ্যাড করেন তাহলে এর স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। আর বাচ্চারাও এভাবে রান্না করলে খুবই পছন্দ করবে খেতে। আর সকালের নাস্তা কিংবা ডিনারে রুটি কিংবা পরোটার সাথে এই রেসিপিটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। সব শেষে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা। এবার আরও 2 মিনিট আমি একসাথে সব কিছু মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি বাঁধাকপির এই রেসিপিটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।